সূর্যের ন্যায় আমি জেগে উঠবো সেই সূর্যের ন্যায়। উড়ে দেবো যত আছে জুলুমকারী, উড়ে যাবে কত জুলুমকারী, জালিমদের। আমি সেই দিনগুলো পিছু পা হব না, আমি সেই দিনগুলো পিছু পা হবো না। দিনগুলো অন্যায় আসবে, যে দিনগুলো অন্যায় আসবে আমি রুখে দেবো সব আমি রুখে দেবো সব। ভাষাবনের বন্যায়। ভাষা বলাই অন্যায়। হে প্রভু আমাকে শক্তি দিন, হে প্রভু আমাকে শক্তি দিন। আমি যেন বাংলাদেশকে মুক্ত করে আমি যেন বাংলাদেশকে মুক্ত করে একটি আদর্শ একটি আদর্শ ন্যায়ের রাষ্ট্র হিসেবে গড়িয়ে তুলতে পারি। ন্যায়ের রাষ্ট্র হিসেবে গড়িয়ে তুলতে পারি। ভয় পেলে তুমি শেষ, ভয় পেলে তুমি শেষ, উঠে দাঁড়ালে তোমার বাংলাদেশ। আলে জামিল ভাই। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবে রংপুর জেলা সমন্বয় টিম থেকে মুদাসির বিল্লাহ, ফকির মুদাসির বিল্লাহ। কথা খুব বেশি বাড়াবো না। যে ব্যাপারগুলো আপনাদের আরেকবার নোট ডাউন করার জন্য আমি কথা বলছি সেটা হচ্ছে রংপুরে এখনো আমাদের গত আন্দোলনে অনেক পরিচিত সামনের সারির আমাদের সহযোদ্ধা থানায় জেলে বন্দী আছে। আমরা এই জিনিসটা আরেকবার স্পষ্ট করছি। এর আগে মাহির বলে গেছে, বিজয় বলে গেল, থেকে শুরু করে পাশাপাশি যারাই আছে তারা জেলে কি অবস্থায় আছে, তাদের উপর কিভাবে অবৈধ রিমান্ড নেওয়া হচ্ছে আমরা কিচ্ছু জানি না। আমরা কিচ্ছু জানি না। শিক্ষকরা এর সাথে সারা বাংলাদেশে হাজার শিক্ষকরা অবৈধ গ্রেপ্তারের মাধ্যমে রংপুরে হুলিয়া জারি হয়ে গেছে। কেউ ঠিক মতো বেরোতে পারছি না, কেউ ঠিক মতো কথা বলতে পারছি না। আমরা আমাদের প্রাণ শক্তি নিয়ে একটা জায়গায় ভিতরে বন্দী হয়ে আছি। সর্বশেষ বলতে চাচ্ছি আমাদের সর্বশেষ বেগমরঙ্গের সমন্বয়ে আরমান ভাই তিনি আগামীকালকের কর্মসূচির সর্বশেষ কর্মপরিকল্পনা ঘোষণা করবে। সেই সাথে আমি যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে আমাদের সারা দেশে কেন্দ্র যে আন্দোলনেই ঘোষণা করুক না কেন আমাদের রংপুরের দাবি, আমাদের রংপুরের যে সকল সহযোদ্ধা গ্রেফতার আছে তাদের মুক্তি দিতে হবে, দিতে হবে। এবং 24 ঘন্টা সময়, এই 24 ঘন্টার মধ্যে আমি কথা বলতে চাই আমার যত অভিভাবক আছে, যত শিক্ষক আছে, যত কর্মচারী আছে সবাই আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মেলান। আমরা রংপুরের রাস্তা বন্ধ করে দিব, রংপুরের স্কুল কলেজ সব বন্ধ করে দেব। মুক্তি চাই, মুক্তি তোমাকে দিতেই হবে হাসিনা। লজ্জায় বাঁচি না, লজ্জায় বাঁচি না, লজ্জায় বাঁচি না। লজ্জায় বাঁচি না। আমাদের 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 সমন্বয় প্যানেল থেকে অনেকে আছে, আমি সবাইকে কথা বলার সুযোগ করে দিতে পারছি না। এই পর্যায়ে একটা ছোট্ট শিশু স্কুলের বাচ্চা সে গুলিতে আজকে একটা হাসপাতালে ভর্তি ছিল, তার অনুভূতি আগামীকাল যে অসাধারণ আন্দোলন সেটা ক্লিয়ার অ্যানাউন্স করবে আমাদের সমন্বয়ক গুলিতে আহত হয়েছে পড়ার ওর ছোট বাচ্চা, স্কুলের বাচ্চা, ওটা অনুভূতি করে। মামুন কই মামুন? আমি গত 18 তারিখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকি। আমি রাবার বুলেট অ্যান্ড কাছে আহত হই। আমি যে ওখানে পড়ে গেছি ওই অবস্থায় আমাকে পুলিশ এমনভাবে মারছে, পুলিশ বিষয় নিচ্ছে। আমি এখানে নিজেকে লড়তে পারি, আমি এত ফিরে কিছু যে আমাকে ছাড়ি দেন, আমাকে ছাড়ি দেয়।
মানে এমন হয়ে মারতে বলার লাগবে আমার পায়ের মধ্যে এখনো দাগ আছে, আমি ছুরি লাগাতে পারবো না। আর আমি মেডিকেলে বলতেছিলাম ওইখানে কিছু ছাত্র লিখেছিল সে আমাদের এখানে চিকিৎসা দিতে যায়নি, আমাদের এখান থেকে তারা রাত্রেবেলা একটা দিকে ওরা ডাক্তারের সাথে কথা বলে আমাদের এখানে সরাই ফেলছে। ওইখানে একটা পুলিশ আমাকে গ্রেপ্তার করছে। পরে একটা সুস্থ হওয়ার পরে আমার হাতে জ্বালাই ছিল, আমি চ্যালেঞ্জ করতে বাসার মধ্যে ছিলাম, আমি বাসের থেকে ওই বাসার মধ্যে থাকতে পারি না, আমার এলাকায় অনেক পুলিশ আছে, তুমি আমাকে গ্রেপ্তার করে থাকতে পারছি, আমি বিচার চাই।